হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন আজকে শাশুড়ি কি রান্না করিচ্ছে। মা আজকে কি রান্না করিচ্ছ? আজকে মূলা বেগুন চচ্চড়ি। আজকে মূলা বেগুন চচ্চড়ি হচ্ছে। বড় মাছ না? ছোট মাছ দিয়ে। ওই যে আমার শ্বশুর ছোট মাছ নিয়ে আসছিল গাইজ, আপনাদের দেখানো হয়নি, অবশ্যই আমি দেখাবো। আমার শাশুড়ি কয়দিন যাবত খেতে পারছিল না বড় মাছ দিয়ে, এই জন্য শ্বশুর এটা দেখে বাজার থেকে ছোট মাছ নিয়ে এসে দিচ্ছে আমার শাশুড়ি। তো সেটা দিয়ে আজকে মূলা বেগুন চচ্চড়ি হচ্ছে। বা এই চচ্চড়িটা কিন্তু অনেক স্বাদ লাগে, যদিও আমি আগে খেতাম না, কিন্তু এখন আমি খাই। এই যে এই মাছ দিয়েই চচ্চড়ি। মা এগুলা কি মাছ? মাছ তো চিনে পারি না। এগুলা ওই যে ডারকার মাছ আর আচ্ছা। হলো চুপড়া মাছ। ডারকা আর চুপড়া, এগুলা তো একদম হ্যাঁ, টাটকা মাছ, শহরের মানুষজন তো এগুলা পায় না। শহরের মানুষ এগুলো করতে পাবে। হ্যাঁ, আমরা যে কি সুন্দর, মানে গ্রামের মানুষের যে শান্তিটা কিন্তু শহরের মানুষ পায় না। আমরা যে আলো বাতাস পাই সেটা শহরের মানুষ পায় কখনোই পায় ওইরকম। না। আর ওরা সবসময় ভেজাল দেওয়া মানে জিনিসপত্র বেশি খায়। আমরা তো একবারে ইনটেকে, যে যেমন বিলেত থেকে মাছটা নিয়ে আসছে, আমরা মানে শ্বশুর নিয়ে আসলো, বাস আমরা এখন রান্না করে খাবো। হ্যাঁ, আর এই মাছের কিন্তু স্বাদও আলাদা। অন্যরকম স্বাদ। হ্যাঁ। তো গাইস, এই যে আমার শাশুড়ি অনেক সুন্দর করে মাখাচ্ছে। তরকারি মাখা নাকি যতটা মানে ভালো হয়, তেমন তরকারিটা নাকি তত স্বাদ হয়। শাশুড়ির তো তাই বলে। এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে। তো এখানে একটু পানি দিয়ে দিবে। ও মা, এই মূলা তো অতটা বেশি ভাল লাগে না, তারপরেও দেখি আজকে রান্নাটা কেমন হয়, আমি মানে দেখবো। তো এই তো গাইস, দেখেন শাশুড়ি এখানে তুলে দিছে, এক কথায় মডার্ন শাশুড়ি। এই তো এবার রান্নাটা হচ্ছে। এরপরে কিন্তু এই মূলা চচ্চড়ি তুই রান্না করে দিবি, বুঝছো? কি কি কারণ কি? কিরকম হয় বোঝা লাগবে না, আমি প্রতিদিন তো রান্না করে খাওয়াবো, প্রতিদিন তো আমি করি রান্না। তুমি করো, কিন্তু ঠিক আছে, আমি যদি করি, যদি পরে খাওয়া না যায়? খাওয়া যাবে না কাজ, সেরকম করে করা লাগবে, যেমন শাশুড়ি কিভাবে করে সেটা তো প্রতিদিন তো দেখিস আর কি। হ্যাঁ, প্রতিদিন দেখি। আচ্ছা, একদিন চেষ্টা করব। দেখা যাচ্ছে মূলার জায়গাত বেগুন, বেগুনের জায়গাত মূলা যদি কিছু হয়ে যায়, আমার দোষ নাই। না, সেটা হলে আমি শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি একদিন ট্রাই করবো গাইস। এর পরের বার মানে নেক্সট ভিডিওতে অবশ্যই হয়তো আপনারা আমাকে দেখতে পাবেন যে আমি রান্না করতেছি। তো শুধু যে মূলা চচ্চড়ি তা না, আমরা কখনো কিন্তু একটা তরকারি রান্না করি না। মা আর কি রান্না করবে এখন? এখন ঢেঁড়স ভাজি হবে। এখন হবে ঢ্যাঁড়স ভাজি। দেখেন গাইস কত সুন্দর করে হচ্ছে ঢ্যাঁড়সটা মানে সুন্দর করে কাটছে আমার শাশুড়ি। আজকে একটু অন্যরকম করে, সবসময় তো ঝুরি করে কাটা হয়, আজকে একটু অন্য স্টাইলে ঢ্যাঁড়স কাটবে, আর এখন হচ্ছে সেটা সুন্দর করে ভাজিও করবে। এই যে এখন ঢ্যাঁড়সগুলা দিয়ে দিচ্ছে। দেখেন, ঢ্যাঁড়স ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু এই ভাজিটা অনেক পছন্দ, আসলেই পছন্দ। দেখেন এখন হচ্ছে শাশুড়ি সুন্দর করে হচ্ছে লাড়াচাড়া করতেছে, আমি সাইডে দাঁড়ায় থেকে দেখতেছিলাম। মা আজকে অনেক গরম পড়ছে, তাই না? অনেক গরম, থাকা যাচ্ছে না। মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, এতটা গরম। কিন্তু আমাদের মেয়ে চুলাতে অনেক মানুষের। আঁচ হয়েছে, ওই জন্য আরো বেশি গরম। তো গাই তো গাইস, আজকে এই পর্যন্ত।